নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে দহি মশালা ভেন্ডির রেসিপি শেয়ার করব। এই দহি মশালা ভেন্ডি খেতে হয় দুর্দান্ত। গরম ভাত দিয়ে খান কিংবা রুটি, লুচি, পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও একদম চেটে পুটে খেয়ে নেবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি 300 ভেন্ডি নিয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। দেখুন, ভেন্ডিগুলোর ওপর দিকটা আর নিচ দিকটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর দুটো করে পিস করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে পিস করে নেব। ভেন্ডিগুলোকে আমি একটু বড় বড় করেই পিস করে নিচ্ছি। দেখুন, সমস্ত ভেন্ডিগুলোকে আমি ঠিক এইভাবে বড় বড় করে পিস করে কেটে নিয়েছি। তাহলে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আমি রান্নাটা সাদা তেলে করব। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এইবার কেটে রাখা ঢেঁড়সগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। ঢেঁড়সগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। ঢেঁড়সগুলো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে যাতে ঢেঁড়সের কাঁচা ভাবটা চলে যায়। ঢেঁড়স ভালো করে ফ্রাই না করলে খেতে ভালো লাগবে না। দেখুন, ঢেঁড়স আমাদের ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেঁড়সগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে অ্যাড করে দেব 1/2 চামচ গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা বেশ ভালো করে ফ্রাই করে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন অ্যাড করে দেব 2 ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, পেঁয়াজ অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা আর দেব 1/2 চামচ রসুন বাটা। আদা রসুনও ভালো করে পেঁয়াজের সাথে ফ্রাই করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, সমস্ত কিছু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেব অল্প একটু চিনি। আপনারা যদি মিষ্টিটা না খান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এইবার মশলাটা 1 থেকে 1.5 মিনিট
খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন 1.5 মিনিট মতো আমি মশলাটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দেব বেশ কিছুটা ফ্যাটানো টক দই। এখানে আমি প্রায় হাফ কাপের মতো টক দই ব্যবহার করছি। এইবার আরও 4 থেকে 5 মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় লোতে রাখবেন। দেখুন মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স দিয়েও মশলার সাথে আমি 3 থেকে 4 মিনিট আরও কষিয়ে নেব। দেখুন 4 মিনিট মতো আমি মশলার সাথে ঢ্যাঁড়সগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। যে বাটিতে আমি দইটা ফেটিয়েছিলাম সেই বাটি ধুয়ে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, যাতে ঢ্যাঁড়সগুলো নরম হয়ে যায়। দেখুন প্রায় 6 মিনিট পর আমি ফিরে এসেছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে আর ঢ্যাঁড়সও খুব ভালো করে নরম হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, একদম গামাখা গামাখা তৈরি হয়েছে। অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, আমাদের দহি মশলা ভেন্ডি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা এই পদ্ধতিতে একবার দহি মশলা ভেন্ডি বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত লাগে। গরম ভাত দিয়ে খান কিংবা রুটি লুচি পরোটা যার সাথেই খাবেন একদম জমে যাবে। যারা ভেন্ডি খেতে পছন্দ করে না তারাও একদম চেটে পুটে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। এই গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।